মা। না আমায় দাও, আমি খাবো। আয় মা। না বাবা, ওই মিষ্টি ওকে দিও না। কি হলো, এই কথা বলছিস কেন? না বেশি ওই মিষ্টি ওকে খেতে দিও না, ওর গলার অবস্থা ভালো নয়। শুকনো মিষ্টি গলায় আটকে যেতে পারে। কি খাবে? পাতলা কিছু, যাতে ওর গলায় না লাগে। মিষ্টি পাতলা কিছু? মিষ্টি কেন? পায়েস, পায়েস দাও না। ও বাবা গো, বাবা গো, বৌদি গো, এই দেখো গো, ও বাবা তোমার ছেলের কত বুদ্ধি বেড়েছে দেখো গো। এরা দেখেছিস চারিদিকে কিরম নজর? ও বাবা, আরেকজনকে দেখো লজ্জায় একেবারে মুখ তুলতেই পারছে না। আচ্ছা ঠিক আছে বা, আমার তো মাথায় আসেনি, আমি বরং পায়েসটা করে নিয়ে আসি। তারা না 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 না, তুমি না দাঁড়াও, পায়েসের বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে আজকের পায়েসটা সে রান্না করবে। মানে আজ পায়েস তুই বানাবি। পাগল নাকি? আমি পায়েস রাঁধবো? যে কোনোদিন রান্নাঘরে যাইনি, পায়েস রাঁধবো আমি। আজ যাবি? আজকে তুই পরীক্ষা দিবি, আজকে আমরা দেখবো তুই তোর বউকে কতটা ভালোবাসিস। না 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 না, দেখ প্রত্যেকটা নতুন বউ কিন্তু বিয়ের পর তার শ্বশুর বাড়িতে এসে নিজে হাতে রান্না করে, এটাই নিয়ম। তা এবার না হয় তোর উল্টোটা হলো, এবার না হয় তুই রাঁধলি, পরীক্ষাটা না হয় তুই দিলি। বাবা কোমলের জন্য পায়েস রান্না করবে? এই চুপ করে দাঁড়া, আজকে পায়েস তোমার বর করবে, না হলে তোমার মিষ্টি মুখ হচ্ছে না। ব্যাস। আমি কি রাঁধতে পারবো? যদি খেতে খারাপ হয়? কেন খারাপ হবে? তুই তো আগে একবার শিখেছিলি আমার কাছে পায়েস রান্না, মনে নেই তোর? কত শখ ছিল চিরাধা তোর হাতের পায়েস খাবে। একটু একটু করে শিখিয়ে দিয়েছিলাম তোকে, কত আনন্দ করে সে পায়েস রান্না করেছিলি তুই। খাওয়ার আগেই তো শ্রীরাধা। মল্লার, ও মল্লার, আজ না হয় আবার রাঁধলি পায়েস, আজ না হয় সেই পায়েস কোমলকে খাইয়ে তোর অপূর্ণ ইচ্ছেটা পূর্ণ করে নিলি। হয় না এমন? হ্যাঁ, মাকে যে পায়েস খাওয়ানোর কথা, সেই পায়েস বাবা কোমলকে রান্না করে খাওয়াবে? তুই যা। বাবার হাতে পায়েস, তুমি বাবার হাতে পায়েস। ও বাবা কোনো না, তোমার হাতে পায়েস কোনো দিনও খাইনি। হ্যাঁ বাবা, তুমি আজকে রান্না করো। তুমি অফিসে কি কাজ করো সে তো আমরা দেখিনি, আজ আমরা সবাই দেখবো তুমি কি করে রান্না করো। ভয় পাচ্ছে বোধহয়। কি রে, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস? নার্সিং হোমের জামা কাপড় আমি একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ যা। কোনো লাভ নেই, তুমি ভাবছো কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। তুমি তোমার বরকে ইশারা করলে তো কোনো লাভ নেই। তুমি তো থাকবে না এখন এখানে, তুমি যাবে উপরে চান করতে। কোনোভাবে তোমার বরকে সাহায্য করা হবে না, যাও চান করতে যাও। ও কোথায় যাবে? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যা যা যা, কেন যাবে না, যা। কিন্তু তারপরে তুমি চান সেরে ফেলবে, যাও। তুই আর
দাঁড়িয়ে থাকিস না, যা, সে এক্ষুনি আসছে পায়েস করতে। রান্নাঘরটা এবার ঝকঝকে করে ফেল, যা। আরে মীরা, আমার মাথায় কিন্তু একটা অন্য ব্যাপার ঘুরছে রে। উপরে কোথায় গেল? চিলেকুটার ঘরে নাকি বাবার ঘরে? বললি তো মল্লারকে পায়েস রাখতে, তা সে পায়েস আমরা সবাই খেতে পারবো তো? টাটা। না না না, তুমি চিন্তা করো না, খুব ভালো হবে। হ্যাঁ। তাই? ঠিক আছে। আর যে কত নাটক দেখবো ভগবানই জানে। মল্লারটা এখন চললেন পায়েস রান্না করতে কোমলের জন্য, নাকি সন্দেশ খেলে ওনার গলায় আটকাবে। এগুলো আমার কেন বলছো এখন? যেটা দেখছি সেটাই বলছি সুমিত। দয়া করে তোমার রিলে আমাকে দিতে হবে না, যেটা দেখছো নিজের মধ্যে রাখো, আমাকে দয়া করে আর বলো না প্লিজ প্লিজ, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, এ কদিন তো ভালো করে খাওয়া হয়নি, নাও খেয়ে নাও। আমি খাবো না, আমি খাবো না। তুমি খাবারের উপর রাগ দেখাচ্ছ কেন? এইভাবে কদিন আর না খেয়ে থাকবে? হ্যাঁ, যতদিন পর্যন্ত আমি মল্লার সেনকে পথে না বসাতে পারি, ওকে সর্বশান্তনা করতে পারি, ততদিন আমি জলস্পর্শ করবো না। ঠিক আছে, ঠিক আছে। এ কি, সব প্রদীপগুলো নেভানো কেন? আজ আমি খুব খুশি দিদি, খুব। এখানে এসে আমি অনেকটা পেয়েছি, বেশ কিছুটা পাওয়া বাকিও ছিল, আজ আমি তাও পেয়েছি দিদি। আমি আমি ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমি দিনির মুখে মা ডাক শুনেছি আজকে। আমার আর কিচ্ছু পাওয়ার নেই, কিচ্ছু না। অনেক কিছু পাওয়া বাকি তোমার এখনো, অনেক কিছু। এই সংসারকে আমি ফিরে পেলাম শুধু তোমার আশীর্বাদে। তুমি সব সময় আমার সহায়তা করে দিয়ে। তোমাকে কেন ছিল, কেন ছিল তোমাকে? ও তোমাকে কোনোদিনও ছবে না, আর কোনোদিনও না, কোনোদিনও না। আরে প্রদীপগুলো, এই প্রদীপগুলো আজকে আমি নিভিয়েছি, আর আমার কাজ শেষ হবার পরে আমিই জ্বালাবো। আমি আসছি পিসি। হ্যাঁ, আসছি তো, আয়।
ছাড়ো পারবো কেন? আমি তো বললাম আমি পায়েস রাঁধবো হ্যাঁ, তো রাঁধ তুমি শুধু না। আমাকে একটু হেল্প করো ব্যাস কি হয়েছে? মানে হেল্প কিছু করা যাবে না, আমি চললাম। শোন 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 আরে তুমি একটু তুই দাঁড়াও বুঝতে পারছিস না মল্লার, আমি যদি এখানে তোর রান্নার সময় দাঁড়িয়ে থাকি সবাই কি ভাববে? সবাই ভাববে এই বাবা বোধহয় আমি রান্নাটা করে দিয়েছি। না না, সেটা তো সম্ভব নয়। একটা কথা একটা কি? আমাকে একটু বলে দাও কি কি লাগবে। মল্লার কি কি লাগবে শুধু নয়, পায়েসটা কেমন করে রাঁধতে হবে সেটাও আমি তোমাকে একদিন জানিয়ে দিয়েছিলাম। আর জানিয়ে যে দিয়েছিলাম সেটা তুমিও জানো, আমিও জানি। হ্যাঁ, আর তোমার স্মরণ শক্তি যে খুব ভালো সেটাও আমি জানি। অতএব চল চলো 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 চলো, পায়েসটা নিজে করো। পায়েস তো পিসি তুমি কি বলে গিয়েছিলে বলো না একবার। বুঝলি মল্লার, পায়েস বানানো খুব সহজ, ভীষণ সহজ। এই দেখ, প্রথমে এই দুধটাকে ফুটিয়ে 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 একেবারে ঘন করে ফেলতে হবে। এই ধর, দাঁড়াও দাঁড়াও এই দুধ, হ্যাঁ দুধ লাগবে। বাবা পায়েস বানাচ্ছে। চলো গিয়ে দেখি। আমার জন্য উনি বিপদে পড়লেন, আমার ওনাকে সাহায্য করা উচিত। এরকম প্রতিজ্ঞা করো না সুমিত। কতদিন এইভাবে না খেয়ে থাকবে? হ্যাঁ, তার মধ্যে বলছো জলও খাবে। আমার মাথা খারাপ হয়ে আছে, তুমি আর দয়া করে মাথা খারাপ করো না। একটা কথা বলবো, শুনবে? চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। দিনের পর দিন এই অপমান আমি আর সহ্য করতে পারছি না সুমিত। বাড়ির প্রত্যেকে আমাদের সন্দেহের চোখে দেখছে। ভালো লাগছে না আমার। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাড়িতে থাকতে পারবো না। এর থেকে ভালো এই বাড়ির শখ আহ্লাদ আনন্দ সব সব ভুলে গিয়ে আমরা এখান থেকে চলে যাই। আর আমার এত বড় অপমানটা সব ভুলে যাবো না? ফেলে দেবো? এত বড় অপমানটা কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমি বাড়ির বাইরে চলে যাই যদি, তাহলে তো আমার প্রত্যেকটা মুহূর্ত আমাকে মনে করিয়ে দেবে যে ওই কোমলের জন্য আমাকে বেরিয়ে আসতে হয়েছে। না পারবো শোধ নিতে, না পারবো হজম করতে, মরে যেতে চাই আমি। আর এখানে থাকলে, এই বাড়িতে থাকলে তুমি শোধ নিতে পারবে? পারবো, পারবো আমি। এই বাড়িটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, লড়াইয়ের ময়দান থেকে আমি ফিরবো না। আমি মল্লার দা আর কোমলের সর্বনাশ করব। আর ভাল লাগছে না এইখানে থাকলে, তোমার এই কথাগুলো শুনতে আমার ভাল লাগছে না। দূর, আমি বাইরে বাইরে কথা। সুমিত 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 শোনো শোনো, না খেয়ে যেও না, আমার কথাটা শোনো। আমি খাবো না। ও এই তো আপনি চলে এসছেন, 16 করা পূর্ণ হয়ে গেল, এবার আপনিও শুরু করবেন। ওখানে কোমলকে নিয়ে এত আধিক্যতম করছেন আমার আর ভাল লাগছে না, তাই এই ঘরে চলে এসেছি। হ্যাঁ সে তো বটেই, আপনার এই ঘর আছে, আপনার নিজের একটা ঘর আছে, আপনার অসুবিধা কিছু নেই। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন সুমিত? কারণ আমার না ভদ্রতার মুখোশটা পরে থাকতে আর ভালো লাগছে না, ছুঁড়ে ফেলে দিয়েছি। আপনি বুঝতে পারছেন না আপনার জন্য আমার এই অবস্থা আজকে? আমার জন্য? আগে হ্যাঁ। কেন, আমি কি করলাম? আপনি কি করলেন? আপনি বললেন না আমাকে সুমিত তুমি চলে এসো, ফোনে বললেন, মনে নেই? তাহলে তোমার উপর সন্দেহ পড়বে, তুমি চলে এসো। তাই আমি চলে এলাম, তাই আমাকে এখন জেলের ভাত খেতে হলো। তোমার জেলের ভাত খেতে এত আপত্তি, কিন্তু তোমার বউ তো চেষ্টা করেছিল আমাকে জেলের ভাত খাওয়াতে। মানে তোমার বউ মল্লারকে ফোন করে জানিয়েছে আমি নাকি তোমার সব ষড়যন্ত্রের সঙ্গী। দীপ্তি এই কাজ করেছে? হ্যাঁ, রাগের মাথায়। আরে দীপ্তি তুমি রাগের মাথায় একটা ভুল কাজ করে বসলে। থাক, যা হবার তা হয়ে গেছে, এখন ওর ওপর রাগ করে নিজেকে এভাবে ব্যস্ত রেখো না।
এখন নতুন করে ভাবো এবার কি করবে। মাসি, আপনি একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনি আমাদের পাশে আছেন নাকি? পরে যেন কি দিতে হয়? দুধটা ফুটে ঘন হয়ে গেলে তারপর চালটা দিয়ে দিবি। চাল, রাইট। ঘন হলে চাল দিতে হয়। দুধটা কি ঘন হলো? এই তো দুধ ফুটতে শুরু করেছে। এবার চাল দেবো তো? চালটা কোথায়? চালটা কোথায়? এইখানে তো। এইটা কি চাল? না, এটা তো পায়েস করার চাল না। আচ্ছা, এটা ময়দা। চালটা কোথায়? উপরে? পাশেরটা তো মুড়ি। কোনটা? এই কি হচ্ছে এখানে? বাবা, তুমি একটু দাঁড়াও, দিদিকে ডাকি। দিদি আগে তোমাকে দেখুক, খুব মজা হবে। এই দিদি, তুই কোথায় গেলি? হ্যাঁ দিদি, তাড়াতাড়ি মোবাইলটা আন, একটা ছবি তুলে রাখি। এই কি হচ্ছে কি? এখানে দাঁড়িয়ে বাবাকে বিরক্ত করে না? দেখলে তো তোমাদের জন্য কি হলো। চল এখান থেকে সব। আরে যাওয়ার আগে বলে যাও চালটা কোথায় আছে। ওমাদেরকে বললুম তো। কোথায়? কখন বললে? মল্লা, শুরুতেই আমি তোমাকে পরিষ্কার বলে দিয়েছি রান্নাঘরে সব আছে, খুঁজে নাও। কোমল, কোমল, তোকে অনেকক্ষণ ধরে বলেছি চানটা করতে। চ চানে চ। না, চানে চ। আই চানে চলো, চলো। আই চালটা দেখি বাবা। এই তো চাল। এটা পায়েসের চাল তো? হ্যাঁ। বাবারে বাবা, তুই বুঝতে পারছিস না। ওরে বাবা, ঠিক মতো শাসন না করলে যেমন ছেলে মানুষ করা যায় না, বরকেও মানুষ করা যায় না। বাবাও মানুষ করে দেয়। ওই দেখ। কি? খুব পারবে, তোমার কত ভাবতে হবে না। কি হয়েছে? কিচ্ছু হয়নি। তোমার বৌমার অভ্যেস তো দুশ্চিন্তা করে, এখন কাউকে না পেয়ে নিজের বরকে নিয়ে করছে দুশ্চিন্তা। শ্রী মারা যাবার পর থেকে মল্লারকে তো বাড়িতেই পাওয়া যেত না, রান্নাঘর দূর আসত। তোমার কল্যাণে এখন যখন রান্নাঘরে ঢুকেছে, থাকতে দাও না একটু সময়।
চানটা সেরে নে না এই ফাঁকে। চিনি, পিচকু, চানে যাও, চল। উপরে কোথায় যাচ্ছ? মা কি এখন ওই বাজে ঘরটায় থাকবে নাকি? ওটা আমি বলো না, কোমল মামার সঙ্গে বাবার ঘরে থাকবে না? বলো না ডাঙ্গি, বলো না। হ্যাঁ, থাকবেই তো। এখন যে আর কত কি হবে। না, কোমল এখন চিলেকোঠার ঘরেই থাকবে।